আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী ২০২৫ আপনারা যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের শেষ সময়ের চূড়ান্ত একটা আ উম কি বলবো? একটা প্র্যাকটিস, একটা প্রিপারেশন এর জন্য এই ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনি দেখে যান তাহলে আপনাদের যে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস রয়েছে, এই যে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস যেটা আপনাদের কোয়েশ্চেনের ২ নাম্বারে থাকবে সেকেন্ড পেপারে, সেইটাতে আপনার কিন্তু ৫ এ ৫ পাওয়ার সম্ভাবনা অনেক, অনেক, অনেক বেশি। সো সারা বছর আপনি কি করেছেন সেটা কোনো বিষয় নয়। আজকের এই ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেন। আশা করি আপনি এই নাম্বারটাতে একদমই আটকাবেন না ইনশাআল্লাহ। আ একটু ভালো করে বুঝে ফেললেই দেখা যাচ্ছে এখানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা অনেক হাই। সো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমরা আমাদের মূল পড়াতে। এখানে দেখেন মোস্ট ইম্পোর্টেন্ট ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এটা বলা আছে। তো এখানে আমি একটু ফ্রেজ কি সেটা বলেছি। আ ওয়ার্ডস এর সমষ্টিকে আসলে ফ্রেজ বলে। তো এগুলো আমাদেরকে জেনে লাভ নেই। আমরা চলে আসবো একদম সরাসরি আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস আলোচনা করা হলো এবং যেগুলো আসলে রুলস। ওকে? সো এইখানে দেখেন ১ম was born. ওকে, সো was born এইটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা কখন বসবে এটা হলো বিষয়। আমি আপনাদেরকে খুবই সহজভাবে বুঝাবো। আপনারা জাস্ট মনে রাখবেন। সোজা একটা কথা মনে রাখবেন, আপনার যে কোয়েশ্চেন পেপারটা আপনি পাবেন, সেই কোয়েশ্চেন পেপারে যে ১০ টা কোয়েশ্চেন থাকবে তার ভেতরে যদি কোথাও আপনি দেখেন, কি দেখবেন? যদি কোথাও আপনি দেখেন এরকমভাবে সাল উল্লেখ করা আছে অথবা এরকমভাবে তারিখ উল্লেখ করা আছে অথবা কোনো ডে উল্লেখ করা আছে, সানডে, স্যাটারডে, মানডে এরকম, তাহলে আপনি সেখানে চোখ বন্ধ করে ওয়াজ বোর্ন দিয়ে দিবেন। চোখ বন্ধ করে ওয়াজ বোর্ন দিয়ে দিবেন। আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের সবসময় আমি একটু দেখিয়ে দিই কোয়েশ্চেনটা, তাহলে আরেকটু ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন। এই যে ধরুন এরকমভাবে আপনাদের ১০ টা উপরে ক্লু দেওয়া থাকবে। সো এই ১০ টা হলো ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এখানে দেওয়া রয়েছে। সো এইগুলা দিয়ে কিন্তু এই যে নিচে আবার এই যে পর্যন্ত এরকম ১০ টা থাকবে, এগুলো আপনাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সো সেই জন্য এখানে আপনি দেখে নিবেন। আমি এখানে যে ১০ টা দেওয়া আছে এই ১০ টাই আপনাদেরকে বোঝাচ্ছি তা না। এই ১০ টার বাহিরেও কিন্তু ২-১ টা চলে আসে। সেগুলো আমি আসলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা এই প্র্যাকটিসটা করব। আশা করি আপনি পুরো ভিডিওটা দেখে ফেলেন। এই প্র্যাকটিসটা আপনার কাছে পানির মতো সহজ লাগবে। সো চলুন আমরা উপরে চলে যাই। সো আমার ১ম কথা আমি কি বলেছি, যদি আপনার ওই যে এ থেকে জে পর্যন্ত যেই প্রশ্নগুলো দেওয়া থাকবে তার ভিতরে কোথাও যদি সাল দেখেন অথবা এরকম ডেট দেখেন অথবা মাস দেখেন অথবা দিন, সানডে, স্যাটারডে এগুলো দেখেন, তাহলে চোখ বন্ধ করে সেই শূন্যস্থানে কি দিয়ে দিবেন? ওয়াস বর্ন। ওকে? কাজ শেষ। তারপরে দেখেন লেট অ্যালোন, মনে রাখবেন কিন্তু কথা। এটার মানেটা হচ্ছে এটা তো দূরের কথা বা দূরের কথা। ধরেন ২ টা কাজ। একটা ছোট কাজ, আরেকটা বড় কাজ। তো ছোট কাজটাই আপনি এখনো করেননি। বড় কাজটা করা তো পরের কথা। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আপনার একটা সাইকেলই নাই। হ্যাঁ? সাইকেলই আপনি কিনতে পারেননি। একটা কার কেনা তো পরের কথা, তাই না? ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। তো এইটা বুঝবো কিভাবে যে এখানে লেট অ্যালোন হবে? খুব সুন্দর বিষয়টা দেখেন। এখানে উদাহরণটা দেখেন। হি হ্যাজ নট সিন পুঠিয়া রাজবাড়ি লেট অ্যালোন তাজমহল। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সহজ একটা উপায় আছে লেট অ্যালোন কোথায় বসবে খুঁজে বের করার। তা হলো আপনি যেই শূন্যস্থান, এই যে লেট অ্যালোন বসাইছি না, এখানে মনে করেন শূন্যস্থানটা থাকবে। হ্যাঁ? সো তার আগে পিছনে আপনি দেখবেন ২ টা নাউন থাকবে। হতে পারে সেটা স্থানের নাম, হতে পারে সেটা প্রাণীর নাম, হতে পারে সেটা কোনো দেখা যাচ্ছে খাবারের নাম। যেই নামই থাকুক ২ টা নাউন থাকবে এবং সেই ২ টা নাউন সমগোত্রীয়, সমজাতীয়। বুঝতে পারছেন? যেমন পুঠিয়া রাজবাড়ি, এটা একটা কি? এটা একটা স্থাপত্য শৈলী না? একটা স্থাপনা। সেম ভাবে তাজমহল এটাও কিন্তু একটা স্থাপনা। সো গোত্রীয় দিক থেকে সেগুলো একই হবে। যে ২ টা নাউন থাকবে না সেটা একই হবে। যদি এই পাশে ধরেন আ আ খাবারের কোনো বিরিয়ানি থাকে, এই পাশেও ধরেন ওই টাইপের খাবারের আরেকটা নাম থাকবে। হইতে পারে নুডলস। সো খাবারের আইটেম হইলে খাবারের আইটেমই থাকবে ২ পাশে এবং মাঝখানে থাকবে হলো শূন্যস্থান। আরো একটা বিষয় কি? সেটা হচ্ছে ১ম যে নাউনটা থাকবে সেটা হবে ছোট। সেটা চারিদিক থেকে যদি ধরতে যাই, আকার বলেন বা যেভাবে বোঝানো যায়, এই পরের এই নাউনের থেকে এই আগের এই নাউনটা হবে ছোট। ঠিক আছে? যেমন পুঠিয়া রাজবাড়ি, এটা একটা ছোট রাজবাড়ি, তাই না? আর তাজমহল পুঠিয়া রাজবাড়ির চেয়ে অনেক বড়, স্থাপত্য শৈলীর দিক থেকে বড়, এছাড়া এরিয়ার দিক থেকেও অনেক বড়। তো আমি মনে হয় বুঝাইতে পারছি। তো আপনারা কি করবেন? সোজা টার্গেট করবেন। এরকম কোনো বাক্য আপনি ওই এ থেকে জে এর ভেতরে পান কিনা। যদি পান, তাহলে আপনি চোখ বন্ধ করে সেখানে কি দিবেন? লেট অ্যালোন। আপনাকে বাংলা পড়ার দরকার নাই। আপনাকে বাংলা পারতেও হবে না। কথা কি বুঝাইতে পারছি? আরেকটা উদাহরণ দেখেন। দে নেভার প্লে মোবাইল লুডো। তারা কখনো মোবাইলে লুডোই খেলে নাই। ড্যাশ আউটডোর গেম। তাহলে দেখেন লুডো কি একটা গেম না? খেলা। সেম আউটডোর গেম তো আউটডোরের যে খেলাগুলো হইতে পারে ক্রিকেট, ফুটবল এগুলা, ভলিবল এগুলো হইতে পারে। ভলিবল ইনডোরে খেলা যায়। সো আমি ফুটবল আর ক্রিকেট বলছি। সো যাই হোক, বিষয়টা হচ্ছে গোত্রীয় দিক থেকে কিন্তু ২ টাই খেলা। এবং দেখেন লুডো এটা হলো একটু ছোট, আর আউটডোরে যে খেলাগুলো রয়েছে সেটা একটু বড় খেলা। সো এর মাঝখানে আমরা বসাবো লেট অ্যালোন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসেই। এটা কি? এখানে ২ টা থাকে, ২ টা ধরন। পরীক্ষাতে যেকোনো একটা থাকবে। হ্যাঁ? দেখেন হোয়াট ডাজ, তারপরে কোনো একটা সিঙ্গুলার নাউন থাকবে। তারপরে লুক লাইক দিয়ে কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? সেম টু সেম। আবার এটা যদি না থাকে তাহলে থাকবে কি? হোয়াট ডু প্লাস
কোনো প্লুরাল একটা নাউন বা প্রোনাউন থাকবে এবং শেষে লুক লাইক দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে পরীক্ষাতে। আমি বারবার বলে দিচ্ছি যে ক্লু যেগুলো দেখালাম না, উপরে দেওয়া থাকবে 10টা, সেই ক্লুতে দুইটার ভিতরে যে কোনো একটা থাকবে, দুইটাই একসাথে থাকবে না। সো এই জন্য আপনার জন্য খুবই ইজি। এখন উত্তরটা আমরা কিভাবে করবো বা কোথায় এটা বসাবো, দেখেন সোজা কথা, আপনি ওই এ থেকে জে এর মধ্যে যে 10টা কোয়েশ্চেন দেওয়া থাকবে তার ভিতরে দেখবেন কোন কোয়েশ্চেনটাতে দুইটা শূন্যস্থান আছে। বুঝতে পারছি? কোন শূন্য মানে কোশ্চেনটাতে দুইটা শূন্যস্থান আছে। যেহেতু এই দুইটা দুইভাবে কাজ করে, কিন্তু পরীক্ষাতে আসে যে কোনো একটা, সো যেটাই আসুক আপনি খালি প্রশ্নটা খুঁজে বের করবেন। এই যে এরকম যদি দেখেন দুইটা শূন্যস্থান যুক্ত কোনো বাক্য ওই এ থেকে জে এর ভেতরে আছে, তাহলে চোখ বন্ধ করে ওখানে এই দুইটার ভিতরে যেটা দেওয়া থাকবে ওই উপরের ক্লুতে সেটা বসিয়ে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? এই যে দেখেন এদিকে গ্যাপ, এদিকে গ্যাপ আছে না? সো এখানে চোখ বন্ধ করে ওই হোয়াট ডাজ অথবা হোয়াট ডু, মানে যেটা আসলে ওই ক্লুর ভেতরে দেওয়া থাকবে সেটা বসিয়ে দিবেন। ক্লুতে যেটা দেওয়া আছে ওইটার অনুপাতে কিন্তু এখানে ওই বাক্যটাও সাজিয়ে দেয়। এই বাক্যটা আছে হলো হোয়াট ডাজ এর জন্য। তো এখানে যদি ধরেন কাউস লেখা থাকতো, প্লুরাল থাকতো, তখন এটা হয়ে যাইতো হোয়াট ডু। আশা করি বুঝতে পেরেছেন। খুবই ইজি। মানে এক কথায় কি বলবো, অল্পতে যেন আপনার নাম্বারগুলো চলে আসে। ঠিক আছে, এবার আসেন নিচে। এই জায়গাতে দেখেন সাবজেক্ট উড রেদার V1 দেন ভার্ব নাউন এনি অবজেক্ট। সো উড রেদার বলতে চেয়ে বা বরং অন্য কিছুই ভালো, মানে কোনো একটা কিছুর চেয়ে বরং আরেকটা কিছুই ভালো, এরকম একটা অর্থ প্রকাশ করে উড রেদার দিয়ে। ঠিক আছে, আবার হইতে পারে ব্যক্তিগত মতামত দিতে পারেন বা বা ব্যক্তিগত মতামত কাউকে জানানো, এটাও হইতে পারে। তো এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে এইরকমই প্রশ্ন পাবেন সেম টু সেম। সেটা কি, শূন্যস্থানযুক্ত বাক্যে যদি দেন থাকে, মানে আমরা কি করব, এ থেকে যে পর্যন্ত যে 10টা বাক্য থাকবে না, সেখানে আমরা খালি দেখব কোনো বাক্যের মধ্যে এই যে এই দেন আছে কিনা। যদি THAN না, কিন্তু THAN, সো দেন মানে এটা তুলনা অর্থে বোঝায়। ঠিক আছে, এই দেন যদি আপনি কোথাও পান তাহলে চোখ বন্ধ করে এখানে কি দিবেন, উড রাদার। আর দেখা লাগবে না, কিচ্ছু দেখা লাগবে না। দেন যদি কোনো বাক্যে পান তাহলে সেখানে উত্তর হবে উড রাদার। ওকে, সো এক্সাম্পল একটা দেখেন, আই উড রাদার রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। এই যেখানে আমরা দেন পাইছি, সো আমার বাংলা টাংলা কিচ্ছু জানা লাগবে না, আমি সোজা সাপটা কি দিয়ে দিব, উড রাদার। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসেন হ্যাড বেটার। হ্যাড বেটারের যে কাজটা, এটা হলো মূলত কমান্ড, আদেশ বা কাউকে নিষেধ বা কাউকে উপদেশ, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, সো আমি এইটা ধরে নেন যে এইটার সাথে অনেক সময় হ্যাভ টু, হ্যাজ টু এগুলোর একটু ইয়া হয়ে যায়, মানে ক্ল্যাশ হয়ে যায়। তো ওইটার দরকার নাই, আপনি জাস্ট মাথায় রাখবেন, পুরো বাক্যটা একটু পড়ে নেবেন, পুরো বাক্যটা পড়ে নেবেন। যেমন দেখেন এখানে দিছি সীমা হ্যাজ হেডেক, সীমার মাথা ব্যথা। শি ড্যাশ গো হোম, সো তার হ্যাড বেটার বরং বাসায় যাওয়া ভালো, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, আবার দেখেন আই এম সো বিজি, আমি খুবই ব্যস্ত। ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন। দেখেন আপনি কিন্তু সরাসরি কাউকে একটা আদেশ করছেন কমান্ডের মতো করে, আবার কাউকে উপদেশও দিচ্ছেন যে সীমার মাথা ব্যথা, তাহলে তার বাসায় যাওয়াই ভালো, এরকম বোঝাচ্ছেন। সো এই ক্ষেত্রে হ্যাড বেটারটা বসবে। ওকে, আমি হ্যাভ টু হ্যাজ টুতে আসলে আর একটু ক্লিয়ার হবেন। সো এবার আসেন উড ইউ মাইন্ড। এই একটা আমাদের রুল, খুবই খুবই সুন্দর একটা রুল এবং খুবই ইজি। সেটা কি, উড ইউ মাইন্ড, এটা সবসময় অনুরোধ করতে বোঝায়। অনুরোধ, কোনো কথা নাই। কাউকে যদি বলেন দরজাটা একটু বন্ধ করো, দরজাটা একটু খোলো, জানালাটা একটু বন্ধ করো, জানালাটা একটু খোলো। সো এইটা যখনই বলতে যাবেন, আপনার কি রিকোয়েস্ট করছেন, আপনি অনুরোধ যখনই করবেন তখন আপনি উড ইউ মাইন্ড এটা ব্যবহার করতে পারেন। সো উড ইউ মাইন্ডের পরে আবার গ্রামাটিক্যালি সেখানে কি বসে, V4, মানে ভার্বের সাথে আইএনজি থাকে। ওকে, সো আমরা এখন দেখব আমাদের ওই এ থেকে যে পর্যন্ত যে বাক্যগুলো দেওয়া থাকে তার ভিতরে উড ইউ মাইন্ড যেখানে বসবে সেটার পুরো বাক্যটা একটু ভালো করে পড়ে নেবেন। আর আপনি সবসময় মাথায় রাখবেন শূন্যস্থানের পরে যদি আপনি দেখেন আইএনজি যুক্ত আছে, কি বললাম, শূন্যস্থানের পর যদি দেখেন আইএনজি যুক্ত আছে তাহলে কি হবে, সেটাতে উড ইউ মাইন্ড বসবে। এবং এই পুরোটা বাংলা জানা লাগবে না, আপনি তো এমনি একটু বুঝতে পারেন তাই না, যে এটা অনুরোধ টাইপের কিছু বলছে কিনা। যেমন এখানে দেখেন দেয়ার ইজ হেভি রেইন, সেখানে খুবই বৃষ্টি, জোরে বৃষ্টি হচ্ছে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, বোঝাই তো যাচ্ছে বৃষ্টি যেহেতু জোরে জোরে হচ্ছে, সো জানালা বন্ধ করার জন্য কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে। ক্লিয়ার কথাটা? সো এই হলো বিষয়। আমি মূল প্র্যাকটিসে গেলে আপনাদের আরো ভালো লাগবে, এটা আশা করছি। এবার আসেন এই যে দেখেন যেটা বললাম হ্যাভ টু এবং হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টু কখন ব্যবহৃত হয়, বাংলা বাক্যের শেষে যদি তে হবে, ঠিক আছে, তে হবে এরকম ধরনের কোনো কথা থাকে তখন হ্যাভ টু হ্যাজ টু। যেমন আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে পড়তে হবে, এরকম থাকলে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে হয়। সো এই জায়গাতে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি বলছিলাম হ্যাড বেটার আর হ্যাভ টু হ্যাজ টুর মধ্যে একটা ক্ল্যাশ লেগে যায়। যেমন এখানেও দেখেন আই এম সো হাংরি, আমি খুবই ক্ষুধার্ত। আই হ্যাড বেটার গো, যদি আপনি এটা দেন ভুল কিন্তু হবে না। হ্যাঁ, কিন্তু এখানে যদি আপনি
এই হ্যাড বেটার না দিয়ে যদি আই হ্যাভ টু গো দেন, সেটা আরও বেশি রিয়েলিস্টিক শোনাবে। আপনার ক্ষুধা লাগছে, আপনার কি যেতে হবে, তাহলে যে খাইতে হবে, আই হ্যাভ টু ইট বলতে পারতাম, তাই না? সো এই রিয়েলিস্টিক বোঝানোর ক্ষেত্রে এইটা আসে। আপনি এই দুইটা যদি মানে হ্যাড বেটার এবং হ্যাভ টু হ্যাজ টু দুইটাই যদি ওই ক্লুয়ের ভেতরে চলে আসে, তাহলে আপনি একটু ওয়েট করবেন এবং তারপরে দেখবেন কোনটা বেশি রিয়েল মনে হচ্ছে, যে তাৎক্ষণিক যেটা আপনার কাজে দিবে। হ্যাড বেটারটা তাৎক্ষণিক কাজে দিবে না, কারণ মাথা ব্যথা। আপনি তাকে কি বলতে পারেন, আপনি তাকে বলতেছেন যে তার মাথা ব্যথা, সে বাসায় যাওয়াই তার জন্য ভালো, এটা কিন্তু তাৎক্ষণিক কাজে দিবে না। বাসায় গেলে কি মাথা ব্যথা কমে যাবে? না। আর হ্যাভ টু হ্যাজ টু কি হবে, এটা হলো তাৎক্ষণিক। তার মাথা ব্যথা, তার উচিত এখন হচ্ছে তাকে ওষুধ খেতে হবে, এটা বলতে পারেন। শি হ্যাজ টু ইট অর টেক মেডিসিন, ঠিক আছে? তখন দেখেন এটা কিন্তু তাৎক্ষণিক একটা কাজ বোঝাচ্ছে। তো এই একটা জায়গায় আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট যে ব্যাপারটা রয়েছে সেটা আপনারা খুঁজে পাবেন। ওকে, হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড বেটারের মধ্যে। আশা করি বুঝতে পারছেন, আমরা উদাহরণে গেলে ভালো করে বুঝবো। এবার আসেন অ্যাজ ইফ। অ্যাজ ইফের বাংলা যেন মনে হয়, ঠিক আছে? যেন মনে হয়। ধরেন এইটা যখন আমরা বসাবো, সেটা এমন বাক্য হবে, পুরো একটা বাক্য থাকবে কিন্তু বাক্যের ভিতরে দুই ধরনের দুইটা ভার্ব কাজ করবে, ঠিক আছে? যেমন হি টক্স সামথিং রং, সে একটা ভুল কথা বলছে। ড্যাশ হি টেক্স ড্রাগ, এবং সে কি করেছে, হয়তোবা মাদক সেবন করেছে, এটা বোঝাচ্ছে। এখন এইখানে আমি বলেছি কি একটাই বাক্য থাকবে কিন্তু দুই ধরনের কথা এখানে থেকে যাবে, ঠিক আছে? তাহলে কি হলো, হি টেক্স সামথিং রং, সে হি টক্স সামথিং রং, সে ভুল কথা বলছে। অ্যাজ ইফ যেন মনে হয়, হি টেক্স ড্রাগ, যেন মনে হচ্ছে সে মাদকাসক্ত হয়েছে বা মাদক গ্রহণ করেছে, যার ফলে সে মাতলামি করে একটু উল্টাপাল্টা কথা বলে ফেলছে। আশা করি বুঝতে পেরেছেন এইটা। তারপরে দেখেন এই লাস্টের দিকে চলে আসছে, আর খুব বেশি নাই। এই যে ইট ইজ হাই টাইম, সাবজেক্ট ভি টু অবজেক্ট, মানে ইট ইজ হাই টাইম যদি ওই উপরের ক্লু এর মধ্যে দেওয়া থাকে তাহলে আপনি কি বসাবেন? সো এটার জন্য আমি বুঝিয়ে দিই। ইট ইজ হাই টাইম তখনই বসবে ধরেন দুইটা বাক্য একসাথে থাকবে, মানে দুইটা বাক্য একসাথে হোক বা দুইটা কাজ একসাথে হোক, ঘটবে। হ্যাঁ, যেমন দেখেন দে ব্লেম অন ইউ, এবং সবসময় মনে রাখবেন ইট ইজ হাই টাইম সেই বাক্যগুলোর ভেতরেই বসবে যেখানে প্রথম বাক্যটা প্রেজেন্টে থাকবে এবং পরের বাক্যটা থাকবে কি পাস্টে। কথা ক্লিয়ার? প্রথম বাক্যটা থাকবে প্রেজেন্টে, পরের বাক্যটা মানে শূন্যস্থানযুক্ত বাক্যটা থাকবে পাস্টে। যেমন ধরেন দে ব্লেম অন ইউ, সে তোমাকে দোষারোপ করছে বা করে। ড্যাশ ইউ লেফট দ্য প্লেস, কিন্তু এখানে হওয়ার কথা কি ছিল দেখেন, একটু উল্টা হয়ে গেল না? সে তোমাকে দোষারোপ করে, তোমার উচিত জায়গাটা ত্যাগ করা, এরকম হওয়া উচিত ছিল। কিন্তু ইউ লেফট দ্য প্লেস, লেফট তো এটা পাস্ট ফর্ম, তাহলে সে তোমার উপরে দোষারোপ করে, তুমি জায়গাটা ত্যাগ করেছিলে, এরকম কি মানাচ্ছে? মানাচ্ছে না। তো এখানে এই বেমানান ব্যাপারটাই থাকবে, এটাই আপনি খুঁজে নেবেন। যদি কোনো শূন্যস্থান আপনি দেখেন এবং তারপরে সাবজেক্ট পান এবং তারপরে সরাসরি একটা কি পান, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, ঠিক আছে? তাহলে সেখানে আপনি কি দিবেন, ইট ইজ হাই টাইম দিবেন, এবং সামনের বাক্যটা অবশ্যই কি হবে, প্রেজেন্ট ফর্মে হবে। ক্লিয়ার? এবং সামনের বাক্যটা প্রেজেন্ট ফর্মে আছে কিনা এটা কেমনে বুঝবেন? যদি দেখেন ইজ আছে, এম আছে, আর আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে, অথবা মানে এস বা ইএস যুক্ত অথবা এস বা ইএস নাই, ঠিক আছে? এরকম থাকে, ইডিটিডি না, ঠিক আছে? এরকম যদি পান তাহলে বুঝে নেবেন সেটা হচ্ছে প্রেজেন্টের একটা বাক্য। আমি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এগুলো ভাগ করি নাই, কিন্তু আমি টোটাল বলছি প্রেজেন্টের বাক্য। সো নিচে আরেকটা দেখেন, দেয়ার ইজ হেভি রেইনফল, এটা কি প্রেজেন্টের বাক্য, কেমনে বুঝলাম? ইজ আছে। ওকে, এখন দেখেন উই সাবজেক্টটা পাইছি অ্যাট, ঠিক আছে? এখানে অ্যাট বা এইট বলা যায়। সো এইটা উই এইট ফাস্ট ফুড, আমরা কি করি, আমরা এই সময়টাতে যখন অনেক বৃষ্টি হয়, ভাজা পোড়া বা একটু এই জাতীয় খাবার, ফাস্ট ফুড টাইপের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের বেশ পছন্দ হয়ে থাকে। সো এইখানে কিন্তু আমরা ইট ইজ হাই টাইম বলছি। তো ইট ইজ হাই টাইমের বাংলা হলো সঠিক সময়, তাহলে এটাই সঠিক সময় এই জিনিসটা করার। কিন্তু এখানে একটু অ্যাবনর্মাল ব্যাপারটি, সেটা কি, সাবজেক্টের পরে সরাসরি পাস্ট চলে আসে। প্রেজেন্ট টাইমের ঘটনা বলা হচ্ছে কিন্তু পরের বাক্যে আবার সাবজেক্টের পরে পাস্ট চলে আসবে, এটা হলো একটু অ্যাবনর্মাল। সো এটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন। এবার দেখেন লেস্টের ব্যবহার। সবসময় মনে রাখবেন যদি আপনি কোনো বাক্যের ভেতরে ধরেন প্রথমে একটা বাক্য রয়েছে, এখানে দুইটা বাক্য থাকবে, যেমন এই যে উদাহরণ থেকে আমি দেখাই আপনার জন্য বেশি ইজি হবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন হি নিডস টু রান ফাস্ট, তার দ্রুত দৌড়ানো প্রয়োজন। লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, তাহলে এখানে কেন বলছে? দুইটা বাক্য পাইছেন, একটা দেখেন দেওয়ার পরে কমা দিয়েছে, কমা দেওয়ার পরে কিন্তু পরের বাক্যটা আসছে, বাক্যটা কিন্তু একই, মানে কিন্তু ভেতরে ভাগ করা আছে। ওকে, সো একটা কমপ্লেক্স বাক্যের মধ্যে চলে আসছে এটা। তো এইখানে দেখেন হি নিডস টু রান ফাস্ট, এই লেস্টের জায়গায় মনে করেন ড্যাশ হবে, ড্যাশ হি শুড মিস দ্য ট্রেন। আমাকে মনে রাখতে হবে কোন শূন্যস্থান আছে এবং শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট আছে, তারপরে যদি শুড অথবা উড থাকে, কি থাকে, শুড অথবা উড থাকে, তাহলে আমরা সেখানে কি দিব, লেস্ট।
কথা মনে থাকবে? কোনো শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, তারপরে যদি শুড অথবা উড থাকে তাহলে আমরা সেই শূন্যস্থানে দিব লেস্ট। ওকে, লেস্টের বাংলা হিসেবে আমরা ধরতে পারি নতুবা সে ট্রেনটা মিস করবে, এটা বোঝাচ্ছে তার জোরে দৌড়ানো উচিত, নতুবা সে ট্রেনটা মিস করবে। সো এটা হয়তো বুঝতে পেরেছেন আপনারা। উদাহরণে গেলে আরেকটু ভালো লাগবে আপনাদের। লেস্টের পরে দেখেন অ্যাজ সুন অ্যাজ। তো এইটা, এই অ্যাজ সুন অ্যাজ এটা একটি ঘটনার প্রেক্ষিতে আরেকটি ঘটনার সাথেই ঘটবে, মানে একই সাথে দুইটা ঘটনা ঘটবে, ঠিক আছে? এইরকম বুঝাইতে গেলে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হবে। যেমন উদাহরণে আসি, হি র্যান অ্যাওয়ে, সে মানে দৌড়ে পালিয়েছিল। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, যখন সে পুলিশকে দেখলো, মানে সে দৌড়িয়েছিল কখন? যখন পুলিশকে দেখতে পেলো তখনই কিন্তু সে দৌড়িয়েছিল। সো একই সাথে কি দুইটা ঘটনা ঘটতেছে না? এই কথাটাই মাথায় রাখতে হবে। অ্যাজ সুন অ্যাজ তখনই হবে মানে ঠিক সেই সময়, ঠিক সেই মুহূর্তেই বা যখনই সে আরেকটা কাজ করে ফেললো, সেটা হিসেব অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিব। সো আমরা যখন ইয়েতে যাচ্ছি, প্র্যাকটিসে চলে আসবো এখনই, লাস্টের একটা এটা বুঝাই দিই। হোয়াট ইফ, হোয়াট ইফ মানে যদি কোনো কিছু ঘটে তো তাহলে কি হবে, এরকম, ঠিক আছে? যেমন আমি বলি আই এম ইন শর্ট অফ টাইম, আমার হাতে টাইম কম, খুবই অল্প সময়। ড্যাশ দ্য ট্রেন ইজ লেট, কি ঘটবে যদি ট্রেন লেট হয়ে যায়, মানে আমার কি হবে তখন যদি ট্রেন লেট হয়ে যায়, একটা ভয় ভয় ভাব থাকবে। হ্যাঁ, আমার আমার এমনি আমি ইংলিশে দুর্বল, কি হবে যদি ইংলিশটা আরও বেশি কঠিন হয়, আমি তো এমনিই পারি না, যদি কঠিন হয় তাহলে আমার কি হবে, এটা ভয় পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। ওকে, সো এবার আমরা প্র্যাকটিসে আসি। দুই একটা প্র্যাকটিস করলে আশা করি আপনাদের কমপ্লিট হয়ে যাবে পুরো বিষয়টা। এখানে দেখেন প্রথমে আপনারা উত্তর করার সময় এই কোশ্চেনটা পাওয়ার পর সেকেন্ড পেপারের যে কোশ্চেনটা সেইটাতে যে প্রথমে এই উপরের ক্লুগুলো এক নজর দেখে নেবেন। কি করবেন? এক নজর দেখে নেবেন। যেমন উড ইউ মাইন্ড দেওয়া আছে, হ্যাড বেটার দেওয়া আছে, লেট অ্যালোন দেওয়া আছে, হোয়াট ডাজ লুক লাইক দেওয়া আছে এখানে, তারপরে দেখেন অ্যাজ সুন অ্যাজ দেওয়া আছে, তারপরে কি অ্যাজ ইফ দেওয়া আছে, উড রেদার দেওয়া আছে, দেয়ার দেওয়া আছে, ইট দেওয়া আছে, ওয়াজ বোর্ন দেওয়া আছে। সো আমরা এখানকার সবগুলোই পড়েছি, দেয়ার আর ইট এই দুইটা বাদে আমরা সব রুলসই কিন্তু পড়েছি। এরকমভাবে আপনি প্রায় যা পড়লাম না এই কয়েকটা রুলসের মধ্যে আপনি দেখবেন যে মানে কমন চলে আসছে ইনশাল্লাহ। দুই একটা এদিক ওদিক হতে পারে, যেমন এই যে দেয়ার বা ইটের মতো দেওয়া থাকে, কিন্তু এগুলো খুবই ইজি, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি প্রথমে কি বলছিলাম মনে রাখেন, যেমন একটা উড রাদার কখন বসবে? যদি এই টোটাল বাক্যের ভিতরে কোথাও দেন পাই তাহলে সেখানে উড রাদার বসবে। আগে খুঁজে বের করেন সেটা, যেটা এক নজরেই বের করা যায় সেটা আগে খুঁজে বের করেন। সো এখানে দেখেন তো দেন কোথায় আছে, সবগুলো পড়েন 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 পড়েন, পড়ে দেখেন দেন কোথায় আছে, দেন দেন দেন, নাই ডোন্ট ডিস্টার্ব মি দ্য পোর ম্যান সার্ভ, এই যে দেখেন দেন পাওয়া গেছে। এখানে দেনটা পেয়েছেন, দেখতে পেয়েছেন? সো এখানে আমার কি এই পুরো বাক্য পড়ার দরকার আছে? নাই, কোনো দরকার নাই। এখানে উত্তরটা কি হবে? উড রাদার। এই ডি নাম্বারে উত্তর হবে উড রাদার। তারপরে দেখেন আরেকটা কি বলছি, ওয়াজবর্ন আছে না? ওয়াজবর্ন কোথায় বসাবো, এটা কিভাবে খুঁজবো? যদি এই যে সাল দেওয়া থাকে অথবা তারিখ দেওয়া থাকে অথবা ডে দেওয়া থাকে অথবা মাসের নাম দেওয়া থাকে, আমরা কি বসাবো সেখানে? সরাসরি ওয়াজবর্ন। তাহলে আপনার কি এই যে জি নাম্বারে ওয়াজবর্ন আপনি দিয়ে দিলেন। দেখছেন কত সহজ, কয় সেকেন্ড লাগতেছে? একদমই সেকেন্ড লাগবে না, সময় লাগবে না, হ্যাঁ বেশি। এবার দেখেন আরেকটা আমরা কি চাচ্ছি, উড ইউ মাইন্ড পাইছি না? উড ইউ মাইন্ডের ক্ষেত্রে আমি কি বলছি, একটু অনুরোধ ব্যাপার থাকবে। হ্যাঁ, তো আমরা একটু দেখি অনুরোধ টাইপের কোথায় কি করছে। আচ্ছা, এই যে এফ নাম্বারটাতে দেখেন কি বলছিলাম, শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরেই ভি4 বা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং শেষে তো অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে, যেহেতু অনুরোধ করছেন যে আপনি কি এটা করবেন, আপনি কি জানালাটা খুলে দিবেন, আপনি কি ভাত খাবেন, এই যে একটা প্রশ্ন কিন্তু অনুরোধ করে। সো সেখানে আমরা এখন বুঝতে পারছি এফ এ কি বসবে, উড ইউ মাইন্ড। দেখেন উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, আপনি কি আমার সাথে এক কাপ চা খেতে চান বা পান করতে চান, যদি কিছু না মনে করেন, এরকম। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে এফ নাম্বার কি দিলাম, উড ইউ মাইন্ড। দেখেন আমার কিন্তু অলরেডি অনেকগুলো হয়ে গেছে। এবার আরো একটা দেখেন মজার জিনিস, হোয়াট ডাজ লুক লাইক পাইছি, এখানে আমি বললাম না এটা দুইটা আছে, হোয়াট ডু লুক লাইক, আরেকটা হলো কি হোয়াট ডাজ লুক লাইক। সো এটা কোথায় বসবে? যদি এই এ থেকে যে পর্যন্ত এর ভেতরে দুইটা শূন্যস্থান যুক্ত কোনো বাক্য আমরা পাই, তাহলে দুইটা শূন্যস্থান যুক্ত বাক্য, এই যে দেখেন বি নাম্বার, দুইটা শূন্যস্থান আছে কিনা আগে পিছনে। সো এখানে আর দেখতে হবে না, চোখ বন্ধ করে এই প্রথম অংশে হোয়াট ডাজ অ্যান ওল, তারপরের অংশে হচ্ছে লুক লাইক বসিয়ে দিবেন। ঠিক আছে, বোঝা গেছে? এই প্রথম অংশে লিখবেন হোয়াট ডাজ অ্যান ওল লুক লাইক, হোয়াট ডাজ অ্যান ওল লুক লাইক। ঠিক আছে, আউল বলে অনেকে, আউল বলা যায়, নো প্রবলেম, ইটস ওকে, আপনি যেমনি পারেন উচ্চারণ করে নেন। তারপর আসেন, অনেকগুলো কিন্তু হয়ে গেল। এবার আমি এই লেট অ্যালোনের কথাটা একটু বলি। লেট অ্যালোন বলতে কি বুঝেছি, মানে একটা কাজ তো করি নাই, পরের কাজটা তাও পরের বিষয়, মানে ছোট কোনো একটা কাজই করে শেষ করতে পারি নাই, বড় কাজটা তো আমি জীবনেও পারবো না, মানে ওটা তো অনেক পরের দূরের কথা। এটা কোথায় পাবো দেখেন, এই যে এখানে দেখেন হি, যে নাম্বার, হি ডিড নট ইভেন সি আ হিল, সে এ পর্যন্ত একটা পাহাড়ই দেখেনি, এ মাউন্টেন।
লেট অ্যালোন এ মাউন্টেন। মাউন্টেন মানে কি? পর্বত দেখা তো পরের কথা, একটা ছোট পাহাড়ই দেখেনি সে, পর্বত তো পরের কথা। দেখছেন সমজাতীয় শূন্যস্থান আছে না? শূন্যস্থানের দুই পাশে দেখেন নাউন, এই পাশেও নাউন, এই পাশেও নাউন, এবং এই দুইটাই কিন্তু সমজাতীয়, দুইটাই কিন্তু পাহাড় পর্বত নিয়ে লেখা, স্থান হিসেবে ধরে নিতে পারি আমরা। তারপরে দেখেন এখানে এই প্রথমটা হলো ছোট এবং পরেরটা এই মাউন্টেন এটা হলো বড়। তাহলে আমি যা যা রুলসে বলছি সবগুলো কিন্তু এখানে আপনি মিলিয়ে লিখে ফেলতে পারেন। এখন খেয়াল করে দেখেন তো এখানকার ম্যাক্সিমাম গুলো কিন্তু আপনার হয়ে গেছে, ঠিক আছে? ম্যাক্সিমাম গুলো হয়ে গেছে। বাদ আছে কি? অ্যাজ সুন অ্যাজ, ইট, দেয়ার, তারপরে হচ্ছে হ্যাড বেটার, আর হলো অ্যাজ ইফ। এই চারটার পাঁচটার মতো বাদ আছে, এই পাঁচটা এখন আমরা করে ফেলি। এ নাম্বার থেকে আসি, ঠিক আছে? আমি একটু দ্রুত আপনাদেরকে দেখালাম কেমনি কি করবেন, এবার আমি এ নাম্বার থেকে আসি। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। এখানে কিন্তু খুব ক্রিটিক্যাল কিচ্ছু নাই। সো আমরা একটা নিয়ম জানি, যদি বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। কথাটা মনে থাকবে? সো এখানে দেখেন আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ইজ আছে, এটা প্রেজেন্টের বাক্য। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, এখানে ইডিটিডি আছে নাই, তার মানে কিন্তু এইটাও প্রেজেন্টের বাক্য। ড্যাশ সিমস, এই যে দেখেন এস বাই এস যুক্ত আছে কিনা? এস বাই এস যুক্ত থাকলে আমরা কি বলছি? ওটাও কি হবে? প্রেজেন্ট, প্রেজেন্টের বাক্য এবং প্রেজেন্ট ইনডিফিনিট। সো সেই ক্ষেত্রে দেখেন এই ইটটা আমরা এখানে জাস্ট বসিয়ে দেব। ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। ক্লিয়ার? বি নাম্বার আমরা করছি, সেখানে হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক। তারপরে দেখেন সি নাম্বার, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। আপনি কাউকে কি করছেন? অর্ডার করছেন। অর্ডার ক্ষেত্রে আমরা কি দেবো? হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, তুমি বরং এখন এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। গেল। ডি নাম্বারটা দেখেন, দ্য পুয়ার ম্যান দেন, এটা তো বললাম এখানে উড রাদার হবে, দেন যেহেতু আছে উড রাদার। তারপরে দেখেন ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স। মার্স মানে কি? মঙ্গলে, মঙ্গল গ্রহে কোনো প্রাণের সন্ধান পাওয়া যায় নাই। এখানেও দেখেন এক্সিস্ট লেখা আছে, এটা কি? প্রেজেন্টের একটা বাক্য এবং প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বাক্য। তাহলে এখানে এমন একটা কিছু বসবে যেটা কি হওয়া লাগবে? থার্ড পারসন। তো এর উপরে থার্ড পারসন আর কোনোটা আছে? নাই তো, ইট ছিল, ইট তো বসায় ফেলছি, তাহলে একটাই আছে, এই যে দেয়ার। তখন আমি এখানে এই দেয়ারটা বসিয়ে দিব, দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স। ওকে, কথা ক্লিয়ার? এফ নাম্বারে কি দিছি? উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, এটা তো দিয়ে ফেলছি। তারপরে দেখেন স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ, এই যে এখানে তো এটা হয়ে গেছে, 1971 দেওয়া ছিল, 1771 দেওয়া ছিল, এখানে আমরা ওয়াজ বোর্ন বসাইছি। এইচ নাম্বারটা দেখেন, শি অ্যাক্টস ড্যাশ শি ওয়ার ম্যাড। মনে পড়ছে? এই উদাহরণটা দিলাম, বাক্যটা বা রুলসটা পড়িয়েছি। একটাই বাক্য থাকবে, পূর্ণাঙ্গ বাক্য একটাই থাকবে, কিন্তু তার ভিতরে দুইটা কাজ করা বোঝাবে। তাহলে শি অ্যাক্টস, সে এমনভাবে অভিনয় করছে, ড্যাশ শি ওয়ার ম্যাড, যেন সে কি? পাগল বা উন্মাদ। সো আমরা এখানে কি বসাবো? এখানে দেখেন অ্যাজ ইফ, অ্যাজ ইফ যেন মনে হয় সে ওয়ার মানে সে হয়ে গেছে পাগল, সে এমনভাবে অভিনয় করে যেন মনে হয় সে হয়ে গেছিল পাগল। ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? এইটা হলো আমাদের উত্তর। তারপরে দেখেন আই নাম্বারে, উই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন স্টার্টেড। অ্যাজ সুন অ্যাজ এর যে নিয়মটা বলছি, একই সময়ে দুইটা কাজ সংঘটিত হবে, একই সময়ে দুইটা কাজ সংঘটিত হবে। অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন স্টার্টেড, মানে যত শীঘ্রই আমরা স্টেশনে পৌঁছালাম তখনই দেখি ট্রেনটা স্টার্ট হয়ে গেছে, চলা শুরু করে দিয়েছিল। ঠিক আছে, সো এখানে আমাদের বসতেছে অ্যাজ সুন অ্যাজ। তারপরে দেখেন হি ডিড নট ইভেন সি আ হিল, এই যে লেট অ্যালোন আ মাউন্টেন, এটা তো বললাম, বুঝতে পেরেছেন? এবার আমি নিচে যে উদাহরণগুলো দিব সেখানে এরকমভাবে বক্স করে রাখিনি আমি, জাস্ট এমনি লেখা আছে। এই যে এটাতে দেখেন, এটা ঢাকা বোর্ড 2019-এর। এখানে দেখেন এই যে বক্স করি নাই, এইখানে ওই যে আমাদের ক্লুগুলো দেওয়া আছে। হ্যাঁ, একবার চোখ বুলিয়ে নেন। উড ইউ মাইন্ড আছে, দেয়ার আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, ওয়াজ বোর্ন আছে, ইট ইজ হাই টাইম আছে, অ্যাজ ইফ আছে, উড রেদার আছে, আনলেস আছে, হোয়াট ডাজ লুক লাইক আছে, হ্যাভ টু আছে। ওকে, এখানে নতুন পাইছে আনলেস, তারপরে ইট ইজ হাই টাইম আসছে। হ্যাঁ, আর দেয়ার আছে এখানে। বাদ বাকিগুলো কিন্তু আমাদের পরিচিত, হ্যাভ টু এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। সো আমরা দেখি তো একটা উত্তরগুলো আমরা পারি কিনা। ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, ড্যাশ ইউ লেভ দিস প্লেস। মনে পড়ে? দেখেন তো এখানে কি দেওয়া যায়, এর ভেতর থেকে কি দেওয়া যায় দেখেন তো। ইট ইজ হাই টাইম। কেন ইট ইজ হাই টাইমে কি বলছি? দুইটা বাক্য থাকবে, প্রথম বাক্যটা দেখবেন প্রেজেন্টে থাকবে। এই যে দেখেন, ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, প্রেজেন্টে আছে কিনা কেমনে বুঝবো? আর ইজ এম অথবা এস বাই এস ইএস যুক্ত ওয়ার্ড মানে ভার্ব, অথবা এস বাই এস মুক্ত ভার্ব থাকবে। ওকে, ইডি টিডি কিছু থাকবে না, তাহলে সেটা হবে প্রেজেন্ট। এই যে প্রেজেন্টের বাক্য পাইছেন? হ্যাঁ, এবং পরেরটাতে দেখবো কি শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট এবং তার পাশেই একটা পাস্ট ফর্ম আসবে, যেটা একটু
মানে অন্য ধরনের একটু উইয়ার্ড টাইপের, মানে এটার সাথে এটা মেলে না। প্রথমেই প্রেজেন্টে কথা বললাম, আবার পাস্টে দৌড় দিয়ে চলে গেলাম। এই জন্য আমাকে মনে রাখতে হবে সেই জায়গাতে কি বসবে, ইট ইজ হাই টাইম। ওকে, সো একের উত্তর, এর উত্তর ইট ইজ হাই টাইম ইউ লেভ দিস প্লেস। তারপর দেখেন বি নাম্বার, ইট ইজ রেইনিং হেভিলি। এখানে খুবই প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। সো এখানে বুঝতে পারছেন উড ইউ মাইন্ড আছে, কিন্তু এই যে দেখেন উড ইউ মাইন্ড আছে, শূন্যস্থানের পরে আইএনজি দেওয়া আছে এবং শেষে কোয়েশ্চেন। তাহলে কি উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, আপনি কি কিছু মনে করবেন জানালাটা বন্ধ করলে বা বন্ধ করতে, এরকম প্রশ্ন করে দিলাম, হয়ে গেছে। সি নাম্বারে দেখেন রিফাত অফেন বিহেভস হি ওয়ার আ প্রিন্স। এখানে দেখেন এই পুরোটা একটা বাক্য, কিন্তু বাক্যের ভিতরে দুইটা কাজ ঘটছে। এক, বিহেভস মানে কি আচরণ করছে এরকম, হি ওয়ার আ প্রিন্স যেন সে নিজেকে মনে করছে বা যেন সে একটা কি রাজপুত্র। ওকে, সো এই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, অ্যাজ ইফ। রিফাত ওফেন বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার প্রিন্স। রিফাত এমন ভাব দেখাচ্ছে বা এমন আচরণ করছে যেন সে একজন রাজপুত্র। কথা ক্লিয়ার? আমাদের পরেরগুলো পড়ারই দরকার নাই। ওকে, তারপর দেখেন ডি নাম্বারে হুমায়ুন আহমেদ, এই যে এখানে এগুলো দেখতে পাইছেন, তারিখ দেওয়া আছে, এই যে মাসের নাম দেওয়া আছে, সাল দেওয়া আছে, আর দেখার কিছু আছে, ওয়াজ বোর্ন। ডি নাম্বারে কি হবে, ওয়াজ বোর্ন। ওকে, এটা দেখেন ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। এই যে আনলেসের ব্যবহার আমরা দেখছি না, এখানে আনলেস আছে না, আনলেস মানে কি যদি না, যদি না, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলি আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, মানে তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। সো এখানে আনলেসটা বসছে ই নাম্বারে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। ওকে, এবার এফ নাম্বারে আসেন, আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। এই যে দেন পাওয়া গেছে, তাহলে চোখ বন্ধ করে এখানে কি হবে, উড রেদার। কই গেল, এই যে দেখেন উড রেদার, এই যে উড রেদার, চোখ বন্ধ করে এখানে হবে উড রেদার। তারপরে জি নাম্বারে আসেন, দেখেন দুইটা শূন্যস্থান পাইছেন কিনা, এই যে দুইটা শূন্যস্থান না, তাহলে এখানে কি হবে, সরাসরি এখানে হয়ে যাবে এই যে দেখেন হোয়াট ডাজ লুক লাইক। তাহলে প্রথম শূন্যস্থানে লিখবো কি হোয়াট ডাজ, তারপরে পরের শূন্যস্থানে লিখবো এখানে কি লুক লাইক। আমি কিন্তু বুঝাই দিচ্ছি, এক শূন্যস্থানে আবার হোয়াট ডাজ লিখে বসে থাকেন না, হ্যাঁ এই পুরোটা লিখতে হবে এরকম, উত্তরটা লিখতে হবে এরকম ভাবে, হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, মনে থাকবে, হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, এরকম ভাবে দিয়ে দিবেন উত্তর। তারপরে দেখেন এইচ নাম্বার, উই ইনফর্ম দ্য পুলিশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। এখানে দেখেন আমরা পুলিশকে জানিয়েছিলাম যেখানে ঘটনাটা ঘটেছে। এখানে আমাদের নতুন কয়েকটা জিনিস আছে, এখানে দেয়ার একটা আছে, তাই না। অ্যাজ ইফের ব্যবহার আমরা করে ফেলছি, হ্যাভ টু ব্যবহার করি নাই, আনলেসের ব্যবহার করছি, উড রাদার ব্যবহার করছি, হোয়াট ডাজ লাইক লুক লাইক এর ব্যবহার করছি, ওয়াজ বনের ব্যবহার করছি, ইট ইজ হাই টাইমের ব্যবহার করছি, উড ইউ মাইন্ড ব্যবহার করছি। তাহলে কি বাকি থাকলো, দেয়ার বাকি থাকলো, হ্যাভ টু বাকি থাকলো, আর কি, আর কিছু বাকি নাই। তাহলে সরি, আরেকটা কি যেন বাকি থাকবে, আচ্ছা পরে দেখছি সেটা। হ্যাঁ, সো এখানে আমরা যদি প্রথমটা নাও দিয়ে থাকি, আমি বলছি যে ধরেন প্রথমটা আপনি দিলেন না, একটু ওয়েট করে থাকেন। যেমন দেখেন এখানে আমরা বলবো উই ইনফর্ম দ্য পুলিশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। তাহলে এইখানে আমরা দিতে পারবো একই সাথে দুইটা ঘটনা ঘটতেছে একই সময়ে। যেমন দেখেন উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করলাম অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, এবং সেই সময় কি হলো, ইনসিডেন্টটা ঘটলো। ওকে, সো এইখানে আমরা এটা দিয়ে দিব। কোনো সমস্যা আছে, বুঝতে পারছেন? সো এই জায়গাতেও আপনি কিন্তু অনেক সুন্দরভাবে বুঝে ফেললেন ঘটনাটা। এবার আসেন শেষে আই নাম্বারটা, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন উই রিমেইন অ্যাওয়ার অফ দেম। তাহলে এখানে আমরা কি দিতে পারি, আমাদের সোসাইটি সমাজ অনেক খারাপ মানুষে একদম ভর্তি, সো আমাদের কি করা উচিত, উই হ্যাভ টু, ঠিক আছে। তাহলে এখানে কি দিব, উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম, আমাদের তাদের থেকে সচেতন থাকতে হবে, আমাদের তাদের থেকে সচেতন থাকতে হবে। তাহলে লাস্ট আর একটাই বাকি থাকে, আমাদের পড়ার দরকার আছে, যেটা আমরা দিই নাই সেটা এখানে হয়ে যাবে, ইজ এ হিউম্যান ক্রাই অন দ্য রোড। তাহলে আমরা এখানে কি দিব, এই যে এইটা দেয়ার, দেয়ার এটা বাকি আছে, সো উত্তরটা কি হবে, দেয়ার। এই যে এখানে আমার উত্তরপত্র দেখেন, এখানে দেয়ার দেওয়া আছে, এবং অবশ্যই যেটা শূন্যস্থান শুরুতে থাকবে অথবা ফুল স্টপের পরেই যদি শূন্যস্থান চলে আসে তখন কিন্তু বড় হাতের এই যে শুরু করতে ভুলবেন না, হ্যাঁ এটার দ্বারা কিন্তু আবার কেটে ফেলতে পারে নাম্বার। সো এটা বুঝতে পেরেছেন। আর একটা আমি দেখিয়ে দিই আপনাদের, এটা আপনারাই পারবেন আশা করি। দেখেন এখানে কি কি আছে, হোয়াট ডাজ লুক লাইক, হাউ টু, ইন অর্ডার দ্যাট, ইট ইজ হাই টাইম, ওয়াজ বোর্ন, হ্যাড টু, হোয়াটস ইট লুক লাইক, এটা হওয়া লাগবে, ইট লাইক হয়েছে, লেট অ্যালোন আনলেস লেস্ট, এটা আসে না এরকম খুব একটা। তারপরে আমি এখান থেকে আপনাদেরকে কয়েকটা দেখতে বলবো, আমাকে বলেন ইট ইজ হাই টাইম কোথায় বসবে এবং ওয়াজ বোর্ন কোথায় বসবে, দেখি পারেন কিনা, এবং হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসবে, এই তিনটাতে এমনি দেখলেই পারা যায়।
হ্যাঁ, তাহলে এই ৩ টার ভিতরে আমাকে বলেন। যেমন আমি শুরুতে বলেছি এই যে ১৯৬০ আছে না? এখানে কি বসবে? was born। তারপরে what does look like, এই যে দেখেন F নাম্বার। ২ টা শূন্যস্থান আছে কিনা? এখানে what does a ghost look like? ওকে। তারপরে কি বললাম? it is high time। it is high time এর জন্য একটু weird বাক্য খুঁজে বের করতে হবে। আচ্ছা নিচে না যাই। আম দেখেন তো কই আছে, কই আছে? ২ টা বাক্য থাকবে, হ্যাঁ? তারেক টিচার এটা গেল। At present the children do not know swim in water। এই যে এখানে do not know, এখানে how to হবে, হ্যাঁ? Parents work hard, এটা নাম। Rima studied hard। GP5 should be missed। Father Tasnia went to college। She could learn something। People stopped corruption from society। Swimming in the river। হ্যাঁ, তারপরে দেখেন আমরা এখানে এইচ নাম্বারটাতে এখানেই আমরা বসাই দিব। কি দিয়েছে দেখেন, ইট ইজ হাই টাইম পিপল স্টপড কারাপশন ফ্রম সোসাইটি। এখানে একটা জিনিস মিসিং হয়ে গেল, তাই না? যে শুরুতে আরেকটা তো বাক্য থাকার কথা ছিল, তাই না? তারপরে না আমরা দেখব যে ভার্ব শূন্যস্থান থাকবে, তারপরে একটা সাবজেক্ট থাকবে এবং তারপরে কি থাকবে? V2 বা পাস্ট ফর্ম থাকবে। তো এইরকম মাঝে মধ্যে ২ টা বাক্য নাও থাকতে পারে। তখন আমাদের ওই যে ওই জিনিসটাই এপ্লাই করতে হবে পরের অংশটা। সেটা কি? শূন্যস্থান, তারপরে একটা এই যে সরি শূন্যস্থান, তারপরে দেখেন একটা সাবজেক্ট এবং তারপরে সরাসরি কি থাকবে? স্টপড থাকবে বা মানে এক কথায় পাস্ট ফর্ম থাকবে। এখানে স্টপ দেওয়া আছে। ওকে? সো এখানে যদি আমি দিই ইট ইজ হাই টাইম পিপল স্টপড কারাপশন ফ্রম সোসাইটি। এখনই সময় মানুষের উচিত কি করা? কারাপশন মানে দুর্নীতি বন্ধ করে দেওয়া সোসাইটি থেকে। তো এটা কি মানে বর্তমানে কি দুর্নীতি হয় না? হয়তো। এটা কি শুধু পাস্টের কথা? না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা weird টাইপের বাক্যের গঠন হয়েছে। সো আপনারা এইভাবে কিন্তু খুঁজে পাবেন। আর আরো একটা টিপস এক্সট্রা বলে দিই। যেটা আপনি পারবেন না সেটা রেখে দিবেন। যেগুলো আপনার পরিচিত মনে হচ্ছে সেগুলো আগে দিবেন এবং ছোট্ট করে একটু দাগ দিয়ে রাখবেন পাশে। যে এটা করেছি, এটা করেছি, এটা করেছি। প্রশ্নের এইদিকে, হ্যাঁ? ছোট্ট করে দাগ দেওয়া কিন্তু যায় না। আ তবে আপনি একটা ডট দিয়ে রাখতে পারেন। ডট অতভাবে দেখা যায় না, হ্যাঁ? ধরেন A নাম্বারের উত্তর করে ফেলছেন, ডট দেন। বি নাম্বারে করছেন, ডট দেন। এফ নাম্বারে করছেন, ডট দেন। হ্যাঁ? সেম ভাবে উপরে যখন আপনি এগুলার উত্তর করছেন, হোয়াট ডাজ লুক লাইক করে ফেলছি। এটার পাশে একটা ছোট্ট করে ডট দেন। তাহলে কি হবে? আপনি বুঝবেন যে আমার কয়টা প্রশ্ন বাকি আছে, কয়টা উত্তর বাকি আছে উপরে। দেন আপনি দেখবেন মিক্স করে আপনি করে ফেলতে পারছেন। সো লং একটা ভিডিও করছি। এই একটা যদি আপনি দেখেন ইনশাআল্লাহ আপনার পরীক্ষা ভালোই হবে আশা করছি। অন্তত এই ২ নাম্বারটাতে কেমন হলো বা উপকৃত হলেন কিনা জানাতে ভুলবেন না পরীক্ষা দিয়ে আসার পর। সো সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।